এগুলো কেটে কেটে ফেলে দিত। কিন্তু কাঁঠাল গাছ গাছগুলো ফল দেয়, এগুলো কেউ কাটে না। তারপরে যেগুলো সেগুন গাছ, এগুলোকে মানুষ বড় হওয়া পর্যন্ত রাখে, কেন এগুলো দিয়ে পানিতে পাঠানো যাবে। তো এখন খেয়াল করো, কাছাদ্রাত্রির হবি সাথে হিয়াল খানজালা উজুতুসাত আই উসুসিলাত, যেটাকে কি করা হয় সমূলে ফেলে দেওয়া হয়, মিন ফাওকিল আরদি, জমিনের উপর থেকে, মালাহা তার জন্য নাই, মিন ফারাস স্থায়িত্ব, স্থিরতা, আই মুস্তাকার দিন একই কথা আনি, মুস্তাকার মানে স্থায়িত্ব দি, ও সুবাতি একই কথা আনি। কথাটা বুঝা গেছে? কাযালিকা কলমাতুল কুফরে, তেমনি ভাবে কলমা কুফরের কলমা, ও তেমনি ভাবে কি কুফরের কলমা। আমি ও খেয়াল করো, আমি কি করেছি, আমানতু বিল্লাহ ওয়াল উযযাত, নাউযু বিল্লাহি মিন যালিক, এগুলো কলমায়ে কুফর। আমি আল্লাহর রূপকে মানি না, মুহাম্মদকে মানি না, এগুলো কি কলমায়ে কুফর। কাযালিকা কলমাতুল কুফর লা সুবাতা লাহা, স্থায়িত্ব নাই, ওয়ালা ফারা, কোনো শাখা পোশাখা নাই, ওয়ালা বরকাতা, কোনো বরকত নেই। ইউসাব্বিতুল্লাহু, আল্লাহ সাবিত রাখবেন, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ কি রাখবেন, স্থির রাখবেন, বিল কওলি সাবিতে, ওয়া বিল কওলি সাবিতে, কিসের মাধ্যমে, কওলে সাবিতের মাধ্যমে। ওয়া যারা ঈমানদার তাদেরকে আল্লাহ কওলে সাবিতের সাথে, স্থির কওলের সাথে তাদেরকে স্থির রাখবেন। ওয়া স্থির কওলের সাথে তাদেরকে আল্লাহ স্থির রাখবেন। ইউসাব্বিতুল্লাহু, আল্লাহ স্থির রাখবেন, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ স্থির রাখবেন, বিল কওলি সাবিতে, স্থির কওলের মাধ্যমে। তো স্থির কওল, ওয়া যারা ঈমানদার তাদেরকে আল্লাহ স্থির কওলের সাথে স্থির রাখবেন। তো মা হুয়া কওলুস সাবিত, স্থির কওলটা কি, ওয়া স্থির কওলটা কি, ইয়া কলমাতুত তাওহীদ, কলমায়ে তাওহীদ মানে ঈমানের কলমারি। ঈমানের কি কলমায়ে তাওহীদ মানে রেসালত বাদ দিয়ে তাওহীদ আছে নি গোটা জগতের মধ্যে। তো খেয়াল করো, ইয়া কলমাতুত তাওহীদ, ইয়া কলমাতুত তাওহীদ, এটা হলো তাওহীদের কলমা। তো আল্লাহ তাকে সাবিত রাখবেন কলমায়ে তাওহীদের মাধ্যমে। কোথায় সাবিত রাখবেন? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে, ও ফিল আখিরাত, আই ফিল কওল, আই ফিল কবর, কবরের মধ্যে আল্লাহ তাকে স্থির কওলের মাধ্যমে কি রাখবেন, সাবিত। কবরের মধ্যে যখন মুনকির নকির আসে বলবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তখন সে সবগুলো বলে দিবে না। ওই কওলে সাবিতের মাধ্যমে কি রাখছে রে, স্থির রাখছে। কওলে সাবিতের মাধ্যমে কি রাখছে রে, স্থির রাখছে রে। লম্মা যখন ইয়াসআলুহু, তাদেরকে সওয়াল করবে, আল মালিকানি, দুজন ফেরেশতা, কিন্তু গিরেরি, আন রব্বিহি, তাদের প্রভুর ব্যাপারে, ওয়া দীনিহি, ওয়া নবিয়িহি, ফায়ুজিবুনা, আজাবা, ইউজিবু জবাব দেওয়া, ফায়ুজিবুনা জবাব দেবে বিসওয়াব, সঠিকভাবে। কামা ফি হাদিসি শাইখাইন, কামা ফি হাদিসি শাইখাইন, ওয়ুদিল্লুল্লাহু, অনেক মুরব্বীরা আছে ওখানে, তো কবরে তো পুরো এই আল্লাহ আরবিতে সওয়াল করবে। এখন ফেরেশতারা আমি জানি না, হুজুর একটু আমাকে আরবি ওই সওয়ালগুলো আর ওই জবাবগুলো শিখাইতেন না। দুনিয়া থেকে শিখে গেলেও কোনো কাজ হবে না। হুজুর যেটা আরবি বুঝতে পণ্ডিত, ইমানদারি না থাকে ওখানে আরবিগুলো বুঝবেও না, উত্তরও দিতে পারবে না। আর যে মিয়া দিক থেকে আরবি এক সপ্তাহ জানে না, আরবি পাটাও জানে নাই, যদি ইমানদারি ঠিক থাকে সেও বলতে পারবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখানে লাম্মার এটা শর্ত জানা, ফায়াজিবুনা এরকম আসছে যে কি আসবে, তো একে নুন আরবি এটা পড়া যাবে, এটা শর্ত জনা তো নয়। লাম্মা ইয়াসআলুহুল মালিকানে আন রাব্বিহিম ওয়া দীনিহিম ওয়া নবিয়্যিহিম, তারপরে ফায়ুজিবুনা, এটা শর্ত আর জনা তো নয়, শর্ত আর জনা নয়, শর্ত আর জনার অর্থে আসে না। এটা কথা বুঝা গেছে, শর্ত আর জনার অর্থে আসে না। ফায়ুজিবুনা, তাহলে এখন খেয়াল করো, লাম্মা ইয়াসআলুহুল মালিকানে আন রাব্বিহিম ওয়া দীনিহিম ওয়া শর্ত মানি ওইটা হলে এটা হবে, ওইটা হলে এটা হবে, এটাকে বলা হয় শর্ত। কথা বুঝা গেছে? এটা হলে তুমি আসলে আমি যাব। এখানে এরকম নয় যে ফেরেশতারা সওয়াল করলে জবাব দিবে, এরকম তো বিষয়। এটা তো খবর ইয়া, অর্থাৎ বলতেছে যে ফেরেশতারা যখন সওয়াল করবে তখন সেই বাবু উত্তর দেবে।
এটা এখানে সত্যতার মানা নাই। এখন আসো আচ্ছা ওই উদিল্লাহু ওয়া আল্লাহ প্রশ্ন করবেন আর যালিমিনা এই জালেমদেরকে আল্লাহ কি করবেন প্রশ্ন করবেন আল কুফারা জালেম বলতে কাদেরকে ফালা ইয়াহতাদুনা তারা কি পাবে না হেদায়েত পাবে না লিল জবাবে লিস সওয়াব সঠিকের মাধ্যমে জবাব দেওয়া সঠিকের মাধ্যমে জবাব দেওয়া তারা কি পাবে না বলিয়া কুলুনা তারা বলবে লা নাদরি আমাদের হায় 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 হা হা শব্দ আছে আদিতে বাগের মধ্যে হায়টা আফসোসের শব্দ হায়টা কি হা হা লাদরি হা হা লাদরি লাদরি এটা বলবে আবার লাদরি আরবি জানবে এটা কি আরবি লাদরি জানবে না এরপরটা জানবে না এরপরটা জানবে না হা হা লাদরি লাদরি বলিয়া কুলুনা বরং তারা বলবে লা নাদরি আমরা জানি কামা বিল হাদিস যেভাবে হাদিসে আছে ওয়াফআলুল্লাহু ওয়াফআলুল্লাহু আল্লাহ করবেন মা ইয়াশাউ আলাম তারা ওয়ালাম তারা আপনি কি দেখেন না হে রাসূল আনদুরা ইলাল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে বাদালু যারা পরিবর্তন করে ফেলছে নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতকে আই শুকরাহা আল্লাহর নিয়ামতের শুকরকে যারা পরিবর্তন করে ফেলছে আমার কাছে দরকার ছিল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এখন আমি শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞতা করেছি ও আল্লাহ এবার খাওয়াইছেন আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিয়ে এবার খাওয়াইছো আসার সময় তোমার সদ্য বসিলে গালি দিয়ে আসলাম বুঝা গেছে তো হইল নি আসার সময় তোমার পুষ্টি সহ কি দিয়ে আসলাম গালি দিয়ে আসলাম ফ্যাক্টরিয়ে ভাত খেয়েছি তারপরে পুড়ে গেছে ভাত খাইতে এত গুরু তারপরে পরে বলতেছি দি খানা করছিস ওটা দিন দেখেছি খানা দেখুন শুনে কথা বুঝলে এদিকে ফ্যাট করতে কি হাইদি ইলিশ মাছ গুস্ত মাছ পাঁচ টুরা হাইদি মুরগি 5 টুরা হাইদি ইলিশ মাছ আর বড় ওদিকে খানা না তোমার আর ওই মরিচ নুয়ে তেল নুয়ে খাইবে সময় টাকা খাই খেয়ে দিছি খেয়াল করো বলিয়া কুরুনা লা নাদরি কামা আচ্ছা ওয়াফআলুল্লাহু আচ্ছা আরাম তারা আনজুরা ইলাল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে বাদালু যারা পরিবর্তন করেছে নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতকে আই শুকরাহা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় এটাকে পরিবর্তন করে ফেলছে কুফরান করে দিয়ে ওয়া নিয়ামতের শুকরিয়া আদায় নিয়ামতের শুকরিয়াকে পরিবর্তন করে ফেলছে রে কুফরি দিয়ে নিয়ামতের শুকরিয়াকে পরিবর্তন করে ফেলতে কি দিয়ে কুফরি দিয়ে অর্থাৎ তোমার শুকরিয়া আদায় করা ছিল দরকার ছিল আর এখানে তোমাকে উল্টা বকাবকি খুব কুফারু কুরাইশিন কুফারু কুরাইশিন তারা বুঝা গেছে তারা হলো কুফারে কুরাইশ তারপরে ওয়াহাল্লু আই আনদালু কওমাহুম তারা তাদের কওমকে অবতরণ করিয়ে দিয়েছে আহাল্লু আই আনদালু তারা তাদের কওমকে কি করে দিয়েছে অবতরণ করে দিয়েছে বিআদলালিহিম তাদেরকে ওয়া বিআদলালিহিম ইয়াহু জমি দুইটা বিআদলালিহিম হিমের মধ্যে কুফারে কুরাইশ ইয়াহু হুমের মধ্যে কওমে কওম তারা বুঝা গেছে তাই এগুলো না বুঝলে কি অর্থ তুলবে আমাকে বলো বিআদলালিহিম এই হিমের মধ্যে কুফারে কুরাইশ আর যাদেরকে অবতরণ করাইছে তারা হলো কওম এরা হলো ইয়াহু তাহলে এখন খেয়াল করো বিআদলালিহিম এই তাদের কুফার কাফেরদের প্রশ্ন করার মাধ্যমে তারা তাদের কওমকে অবতরণ করাই দিয়েছে নামিয়ে দিয়েছে তাদের প্রশ্ন করার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করছে তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে এখন দুই ধারা কারা তারা তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে এখন দুই ধারাকে এটা বুঝে নিতে হবে তারা ফাইল এই বিআদলালিহিম এই হিমটা হলো ফাইল এই বিআদলালিহিম এই হিমটা হলো ফাইলের জমি ফাইলের দিকে মন্তরায় বাবত হয়ে গেছে দেরি এটা হলো কুফারে কুরাইশ আর ইয়াহুম এটা হলো মফুল এইজন্য জমিটা কি আরে ইয়াহুম এটা মফুল এইজন্য জমিটা কি এটা বলো না জমিনে মনসুবে মুনফাসিল না এটা এর সাথে লাগানো হয় নাই দেই এটা ইয়াহুম হইছে না বলি বিআদলালিহিম ইয়াহুম কথাটা বুঝা গেছে তাহলে ওয়া খেয়াল করো তারা তাদের কওমকে প্রশ্ন করার মাধ্যমে নামিয়ে দিয়েছে কোথায় নামিয়ে দিয়েছে দারাল হালাকত ওয়া দারাল মাওয়ার মানে কোথায় নামিয়ে দিয়েছে ওদের স্থান তো ওখানে হইতো দারাল জান্নাতের মধ্যে হইতো এখন নামিয়ে দিয়েছে দারাল মাওয়ার হালাকতের মধ্যে নামিয়ে দিয়েছে দারাল মাওয়ার আই জাহান্নাম ওয়া দারাল মাওয়ার মানে কি আই জাহান্নাম ইয়া আতফু বায়ানি
ওয়া দারাল বাওয়ার থেকে জাহান্নামেটা কি হয়েছে আত্মবয়ান হয়েছে তাহলে দারাল বাওয়ার আল হালাক আল হালাক জাহান্নামা কোথায় নামিয়ে দিয়েছে জাহান্নামে আত্মবয়ান ইয়াস লৌনাহা এই সবা ওয়া এই তাদেরকে নামিয়ে দিয়েছে ওরা সবাই কোথায় প্রবেশ করবে দেখো জাহান্নামে। ও আমি যখন তাদেরকে দারাল বাওয়ারে নামিয়ে দিয়েছি তো এখন তারা দারাল বাওয়ারে প্রবেশ করবে না ওয়া যদি আমি সবব হইছে দেরি নামানুর কি হইছে দি সবব হইছে দিয়ে দি তাহলে এখন জাহান্নামা আত্মবায়ান ইয়াস লৌ সরিউন মাতা ইয়াস লৌনা এই কুয়া কৌরা প্রবেশ করবে তো যারা নামাইছে তারা কি প্রবেশ করবে না তারা তো করবে আমি নিজে নিজে উকে নামাইছি আমি তো প্রবেশ করবই তবে সমস্যা হয়ে গেছে আমি উকে কেন প্রবেশ করাচ্ছি এখানে আলোচনা চলতেছে সেইটা যে কুফারে কুরাইশ এরা কারা যারা নিজেদের কৌমকে দারাল বাওয়ারের অধিকারী বানাই দিয়েছে দারাল বাওয়ারের ইয়াসলৌনা এই কৌমরা কি করবে এই দারাল বাওয়ারে প্রবেশ করবে আইয়াতু হুরুনাহা জাহান্নামে প্রবেশ করবে। আর এটা দেখেন আমি নামাই দিছি এটা কেমন সুন্দর জায়গা মানে অবিচাল করার কতই না এই স্ত্রীর জায়গাটা করার মানে স্ত্রীর জায়গা এই স্ত্রীর জায়গা মানে এখান থেকে আরেক সেদিন যাওয়া হবে না তাহলে অবিচাল করার এই স্ত্রীর জায়গাটা কতই না হারাম আই আল মকারনু হিয়া আই আল মকারনু মকারনু হলো ফাইলে জম হিয়া হলো মফসুদ জম ওয়া মকর হলো ফাইলে বিকিতাই দাওয়া গয়া না আই বিসাল মকারনু হিয়া এখানে বিইসাল করারকে তাফসীর করতেছে যে বিইসাল মকারনু হিয়া ওয়া বিইসাল মকারনু মানে বিইসা ফেলে দম আল মকারনু ফাইলে দম হিয়া মফসুদ দম তোয়া সেই স্ত্রীর স্থানটা কতই না খারাপ সেই স্ত্রীর স্থানটা কতই না নিকৃষ্ট। ওয়াজা আলু তারা করেছে ওয়াজা আলু তারা করেছে এখানে ওয়াজা আলুর ফাইল নিতে পারবে কুফারে কুরাইশ নিতে পারবে আমি তোমাকে প্রশ্ন করেছি তুমিও প্রশ্ন হয়ে গেছো এখন দুজন এক পাল্লায় হয়ে গেছি দুজন কি হয়ে গেছি আমি তোমাকে জাহান্নামে টেনে আনছি আমিও জাহান্নামে তুমিও জাহান্নামে দুজন এক বরাবর না ওয়াজা আলু লিল্লাহি তারা সবাই আল্লাহর জন্য করেছে আল্লাহ দান শুরাকা লিউদিল্লু আচ্ছা ওয়া খেয়াল করো লিউদিল্লু তারা সবাই এখানে তারা বলতে বিরক্তি করতে পারবে যদি লিয়াদিল্লু বলো তাহলে ওয়াজা আলুর মধ্যে সবাই নিয়ে আসবে ওয়া একটা হলো কৌমে কুফারে কুরাইশ আর একটা কৌম তাহলে ওয়াজা আলুর মধ্যে যদি জমি দুটাই মুরাদ নাও তারা সবাই আল্লাহর জন্য কি করেছে শরীক করেছে লিয়াদিল্লু যেন তারা ভ্রষ্ট হয়ে যায় লিয়াদিল্লু যেন তারা কি হয়ে যায় ভ্রষ্ট হয়ে যায় আর যদি ওয়াজা আলুর জন্য যদি কুফারে কুরাইশ নাও যারা ভ্রষ্ট করেছে তাহলে লিয়াদিল্লু বলবে যে ওয়াজা আলু লিল্লাহি আন্দাদা তারা ওই কুফারে কুরাইশ তারা কি করেছে আল্লাহর জন্য শিরক সাবেত করেছে কথা বুঝা গেছে লিউদিল্লু যেন নিজে তো ভ্রষ্ট আছে অন্যজনকে যেন ভ্রষ্ট করতে পারে এভাবে তর্জমা করলে সুন্দর হয়ে যাবে তাহলে ওয়াজা আলু লিল্লাহি আন্দাদান কথা কি ক্লিয়ার হয়েছে ওয়াজা আলু লিল্লাহি আন্দাদান তারা সবাই আল্লাহর জন্য কি করেছে নিতুনের জমা আন্দাদ নিতুনের জমা আন্দাদ শিরক মানে শরীকেরই শরীক নিতুন মানে শরীক ওয়াজা আলু লিল্লাহি আন্দাদান তারা সবাই আল্লাহর জন্য কি করেছে শরীক সাবেত করেছে বলো না তারা সবাই আল্লাহর জন্য শরীক সাবেত করেছে শুরাকা লিউদিল্লু বলো না লিউদিল্লু যেন তারা কি করে প্রশ্ন করে ব্যাপারটি লিয়ায়ে ওয়া যাবিহা লিয়াদিল্লু হলে তারা প্রশ্ন হওয়ার জন্য লিয়াদিল্লু যেন তারা প্রশ্ন হয়ে যায় লাদেবি আর লিউদিল্লু তারা যেন অন্যজনকে প্রশ্ন করে তারা যেন অন্যজনকে প্রশ্ন করে তখন মুতাআদ্দা ঠিক আছে না আচ্ছা এই জন্য ব্যাপারটি লিয়ায়ে লিয়াদিল্লু লাদেনি লিউদিল্লু মুতাআদ্দি বাবে ফাল আন সাবিলিহি আয়ান দীনিল ইসলাম আল্লাহর রাহমাতে কুল রাসূল আপনি বলেন আল্লাহ তাদেরকে তামাত্তাও তোমরা যখন কাফের হয়ে গেছো তাহলে তোমরা দুনিয়াবি কিছু ফায়দা ভোগ করো দুনিয়াবি কিছু ফায়দা কারণ দুনিয়া লিল মুমিনে ওয়াল কাফির লেজমিয়িন নাস দুনিয়া কাদের জন্য লেজমিয়িন ওয়া লেজমিয়িন নাস ইমতিহানের জায়গা সবার জন্য কিন্তু ইখলাসের জায়গা সবার জন্য না ইমতিহান দেওয়ার সময় সবাই যাবে খেলতে গুদি বহু থাকবো খেলতে গুদি নাও ফরতি জন্য থাক না ক্লাসের মধ্যে আছে নাম তো মানবের মিনা তিন নাসের মধ্যে নাম তো আছে
তো ফিটনেসের মধ্যে যখন নাম তো আছে, তিলমিদের মধ্যে যখন নাম তো আছে, তাহলে সবাই শরীর হবে, কিন্তু ওই একটা আমাদের যার মধ্যে তালিকা বের হয়, একটা হলো ফেল লিস্ট আর একটা হলো মেরিট লিস্ট। মেরিট লিস্টে থাকে মাত্র কম, ফেল লিস্টের মধ্যে ওরে বাপরে বাপ। তো এই জন্য জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। আবার জাহান্নাম ব্যস্ত থেকে ছোড়ো, সংখ্যা বেশি, এটা তো ব্যস্ত মেয়ে তো করে দিব গোড়া দুনিয়ে ভান রুম, গোড়া দুনিয়ে ভান রুম, এটা তো উপর গরু দিক, উপর গরু দিকি, উপর গরু দিক। তো জাহান্নাম ছোড়া হওয়া সত্ত্বেও মানুষ কি থাকবে? জেলখানার মধ্যে গিয়ে জেলখানার মধ্যে তো বসে 1 লাখ সুবিধা কেতুন, 8 লাখ সুবিধা করতুন, ইটারার অর্ধেক উচারার গরু দিক, ইটারার অর্ধেক উচারার গরু দিক। কথা বুঝা গেছে? জেলখানা থেকে দেখে আসবো, আপনি মনে হয় জেলখানায় গেছেন। জেলখানায় জেলখানায় বহুত ভালো মানুষ হলো না। আল্লাহ হেফাজত করব, আল্লাহ হেফাজত করব। কুল্লাহুম তামাত্তাউ ওয়া কুল্লাহুম, আপনি জেলখানায় গেছে তোমার থেকে শুনছি দিয়েই এখানে এরকম গোয়াবে এরকম জায়গা, পুরো জায়গা নাই, এতটুকু পুরো জায়গা নাই, এমন জায়গা এই লাইনের অর্ধেক গুদের গায়ের উপর, এই লাইনের অর্ধেক গুদের গায়ের উপর। ফুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে তামাত তাউ, ফুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে তামাত তাউ, তামাত তাউ। আমাদের ছাত্র ওয়া কতগুলো জেলখানায় গেছে না, তো ওরা কি ছুটি করার জন্য জেলখানায় গেছে, ওরা ওই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেলখানায় গেছে। কথা বুঝা গেছে? ওই আমাদের সেটা হাজুর আড়াদিন থেকে পর মামলা বইতে হয়েছে। কিসের কারণে? শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ওই বাতিলরা শুধু শুধু মামলা দিত, বাতিলরা শুধু শুধু কি দিত? মামলা দিত। আর আমাদের শেরমান হুজুর সারা দিন থেকে ভর্তি হইতে হইছে, মামলা বইতে হইছে। বলে আমার সব টাকা তোমাদের হাতে, তোমরা আমাকে মাহফিলের মধ্যে না হারিয়ে দাও, সব পুরো মামলার মধ্যে চলে যাচ্ছে। আশা দোয়া তাই রে, কেমন বোঝা, কেমন জিহাদ সারা দিন থেকে ফুল। এই জন্য আজকে শ্যামা হুজুরের টঙ্কা এমন কোনো দরবার নাই যে এই দরবার মধ্যে শ্যামা হুজুরের প্রতি বক্তি নেই। সুন্নি যত দরবার তত প্রত্যেক দরবারে শ্যামা হুজুরের সামনে মাথা মতো। কেন? ওই যা করেছেন শুধু লিল্লাহ ফিল্লাহ, লিল্লাহ ফিল্লাহ ছাড়া আর কিছু করে নেই। এই লিল্লাহ ফিল্লাহ ইখলাসের এই দামের, ইখলাসের এই দাম। ফুল রসুল আপনি বলে দেন লাহুম তার জন্য তামাত্তাউ। আজকে মনে হয় শ্যামা হুজুর মাথারে যদি কেউ আল্লাহ না করুক, কেউ হামলা করলে মনে হয় শুধু একজন বসে থাকবে না, সবাই জান দিয়ে ফেলতে প্রস্তুত হয়ে যাবে। এমন এমন ভক্তি মানুষের। ফুল রসুল আপনি বলে দেন লাহুম তামাত্তাউ, তোমরা কি করো? উপকার অর্জন করো। তামাত্তাউ, তোমরা কি করো? উপকার অর্জন করো। তে দুনিয়াকুম ওয়া তে দুনিয়াকুম, কিসের দ্বারা? আমাদের জামিয়ার কি অবস্থা, আমাদের জামিয়ারও একই অবস্থা। যে সময় জামিয়ার মধ্যে শয়তানরা পাথর ভেঙে লাঠি দিয়ে আনা ভেঙছিল, আমি আমাদের আল্লামা হাশিম হুজুরকে কাঁদতে যদি দেখেছি। আমি মাহফিলের মধ্যে সবাই যদি বলছে যারা জামিয়া যেখানে আনা বাংলে কেন আমার গায়ে আমার কাঠিয়ার পাঠিয়েছে নি, জামিয়ার আনা বাংলে এরকম বলতে শুনেছি। জামিয়ার আনা বাংলে আমার শরীরকে আর পাঠিয়েছে, সুন্নিরা এই ফিট পাঠিয়েছে, এরকম বলতে শুনেছি আগে। ফুল রসুল বেশি চাইনি করছিলেন। ফুল রসুল লাহুম তাদেরকে বলে দেন, ফুল রসুল বলে দেন লাহুম তাদেরকে তামাত্তাউ। কেন? এটার ভিত্তি ইখলাসের উপর, এটার ভিত্তিও এই জামিয়ার ভিত্তিও কার উপর? ইখলাসের উপর। ফুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে তামাত্তাউ, তোমরা উপকার অর্জন করো। দুনিয়াকুম, তোমাদের দুনিয়া দ্বারা করিয়া। কথাটা বুঝা গেছে? ফাইন্না মুসিরাকুম, পরীক্ষার হলে ছাত্র ভালো কেউ হাতা দেওয়া হবে, পরীক্ষার হাতা দেওয়া হবে, দানিশকেও দেওয়া হবে, তামিজকেও দেওয়া হবে। যে কিছু এক লাইনও লিখতে পারে না তাকেও কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। কেননা তোমাদের কি প্রত্যাবর্তন, তোমাদের প্রত্যাবর্তন ইলান না তার দিকে। তোমরা পরীক্ষার হলে যাবে, তবে তোমার যাত্রাটা ফেরের দিকে। কিসের দিকে? আস্তে আস্তে ফেরের দিকে যাচ্ছ, দেরি আস্তে আস্তে কি যাচ্ছ? পরীক্ষা না দিলে ওয়া ফেলে আসবে কি? পরীক্ষা না দিলে তো কি আসবে না? ফেল আসবে না। দুনিয়ায় না আসলে জাহান্নাম তো আসবে না। এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় না আসলে কি আসবে না? জাহান্নাম আসবে না। ফুল রসুল আপনি বলে দেন, ফুল লিআবাদিয়াল্লাযিনা, ফুল রসুল আপনি বলেন লিআবাদিয়া, আমার ওই বান্দাদেরকে, আল্লাযিনা যারা আমানু
হুজুর আমার বন্দা যারা আমার উপর ঈমান এনেছে তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন। কথাটা বুঝা গেছে? কুল রাসূল আপনি বলে দেন, তাদেরকে বলবেন আমার বন্দাদেরকে আমানু তাদেরকে বলে আল্লাহ এখানে লেবা দিয়ে বলবে আমার বন্ধা, নিসবতটা কেমন নিসবত? এটা এদাবতে শরাফত, এটা এদাবতে, এটা এদাবত লি শরাফত। এদাবত ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এদাবত লি শরাফত। এদাবত এই ছাত্র যেটা পারা হুজুর কত খুশি বলে আমার ছাত্র, আমার আর কোন ছাত্র দিবেন হুজুর চাই, দিবেন হুজুর যদি জ্ঞান করো কুল লিয়াবাদিয়াল্লাযিনা রাসূল আপনি বলে দেন আমার ওই বান্দাদেরকে আমানু যারা ঈমান এনেছে আপনি তাদেরকে কি বললেন দেন? এটা হলো এই জ্ঞান করো ইউকিমুস সালাতা, এটা ইবাদতটা হলো মাদুব। হয়তো আপনি আমার ইবাদতের বন্দাদের আমার বন্দাদেরকে বলেন, কি বলেন? কি বলবেন যে তোমরা আকিমু, এটা ইউকিমু আসলান আকিমু, তোমরা কায়েম করো। আপনি আমার বন্দাদেরকে বলে দেন আকিমু, তোমরা কি করো? কায়েম করো as-সালাতা। তারপরে কি আনফিকু, খরচ করো। এগুলো সবগুলো আমর বলবে, অথবা বলবে যে এখানে লামটা মাদুব লিউকিমু, লিউকিমু লামে কি এই জন্য ইউকিমুর মধ্যে জ্ঞান আছে নূরের আলো, এই জন্য নূরের আলো নাই। হয়তো বলবে কি ইউকিমু লামটাকে হযফ করে দিয়েছে শুধুমাত্র লামে আমর, লামে আমর। তাহলে কুল লিয়াবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমু, ইউকি অথবা একটাই ধরতে পারবে কুল লিয়াবাদিয়াল্লাযিনা আমানু আইয়ুকিমু, যেন তারা কায়েম, যেন তারা যেগুলো একটা চুক্তি লাগাইতে পারবে। কুল রাসূল আপনি বলে দেন লিয়াবাদিয়া আমার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে বলেন, কি বলবেন? ইউকিমুস সালাতা আই লিউকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে, ওয়ুনফিকু আই লিউনফিকু, তারা যেন খরচ করে, মিম্মা ওয়া থেকে রাযাকনাহু আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। আল্লাহর দেওয়ার দিক থেকে খরচ করা পরিবারের জন্য, বেশি থাকলেও অন্যের জন্য, সবগুলো আল্লাহর নির্দেশ। বলে আমার টাকা আমি খরচ না করলাম, আমি না খাইলাম, তুমি না হওয়ার অনুমতি নেই আল্লাহর পক্ষ থেকে। বলে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে দেখে খাওয়াইলাম, আমি খাবো না, টাকাগুলো বাধা। এইটা ওর তুমি আল্লাহর রুকে কি দিয়েছো? কষ্ট। রু এটা তোমার, এটা আল্লাহ। তাহলে ওই কৌল আরেকটা আছে না, মানে কুল জবাবে আমর আসলে তখন কেন সাকিন হয়ে যায়? এখানে একটু জবাবে আমার কুল, কুল এটার জবাবে, কুলের জবাবে তো ইউকিমু নয়, কুলের জবাবে তো আর ইউকিমু নয়। কুলের জবাব কি হইমু? কুল আপনি বলে দেন ওই এটার জবাব তো আর ইউকিমু নয়। খেয়াল করো, কুল রাসূল আপনি বলে দেন। ওয়া কুল বললেন তাদেরকে, কুল বললেন রাসূলকে, ইউকিমু তো রাসূল নয়। তারা বুঝা গেছে কুল কাকে বললেন? রাসূলকে। তো ইউকিমু কি রাসূল নেই? তো এই জন্য এটা জবাবে আমর না। কুল লিয়াবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, সিররাও তারা যেন খরচ করে গোপনে এবং গোপনে, সিররাও ওয়া আলানিয়াতান, এই যে গোপনে করা যেমন উত্তম, অনেক সময় প্রকাশ্যে করা উত্তম, যদি নিয়ত সাপেক্ষে। নিয়ত মানে উভেরে দিচ্ছে রে সবাই দানবী করুক, এটা জন্য না, আমি দিলে ও দিলে। এখন হুজুরে ওয়া মসজিদের আলোচনা করতেছে, হুজুরের কাছে হাওয়া টাকা নেই, 1000 টাকা বেতন দেয়, হুজুরে দিব দূরে নেয়। তারপরে হুজুরে কিছু মসজিদের কাজ চলতেছে নেই, বলে আমার থেকে 500 টাকা দিলাম। আগে ওই মসজিদের কাজের জন্য টাকার কথা বলার সময় বলে আমার থেকে কি দিয়ে দিলাম? 500 টাকা দিয়ে দিলাম। এখন কেমন ছিল হুজুরের 500 টাকা দিই আমরা ঘটে অত তো খরটিয়া হারি গেল দাম উজরা আছে বেতনে 1000 টাকা একটু বাবা দিয়ে দেয়। তো এখন হুজুরে দিকে দেখে সবাই দেওয়া শুরু করে দেয়। তো হুজুরে দিতে এই নিয়তে যে আমি 500 টাকা দিলে অন্তত অন্যরা 5 লক্ষ টাকা দিবে, অন্যরা কি দেবে? 5 লক্ষ টাকা দেবে। অতটা বুঝা গেছে এইটা হলো ওয়ালা নিয়ত, এটা হলো কি ওয়ালা নিয়ত। ওই যদি বিকবিমা রদাত না হুম সিরজান, সিরজান মানে গুফেনে ওয়া দুই ভাই, আমরা দুই ভাইয়ের গল্প করছিলাম, দুই ভাইয়ের গল্প। দুনো ভাইয়ের উঠানের মধ্যে ধান কেটে আনছে, দুনো ভাই বাবার জমি পাইছে দে, বাবার জমিগুলো ভাগ হয়ে গেছে অনেক অনেক জমি। এখন শ্বাস করে দুনো ভাইয়ে কি আনছে? ওয়া দুনো ভাইয়ে কি আনছে? অনেক জমি। দুনো ভাইয়ের উঠানে অনেক জমি। ওই এখন ধান উঠানের মধ্যে অনেক ধান ওইগুলো আমার পিছিয়ে দেবে রাত্রে, তার কেটে কেটে এনে এখন রাত্রে ওই ইয়া করতেছে, বড় ভাইয়ে চিন্তা করতেছে 2টা বাজে উঠে, ওইটা আমার ছোট ভাই, ওইটা আমার কি ছোট ভাই,
আমার থেকে কিছু দান আমার ছোট ভাইকে দিবি। আমার বাবা তো নাই এখন, আমি তো তার বাবার দায়িত্বে। ও তো আমার ছোট ভাই, আমার তো বাবা নাই এখন, ও বাবার দায়িত্বে না, আমি বাবার মন জ্বালাই না ছোট ভাইয়ের জন্য, ওরা আমি আমার থেকে কিছু দিয়ে আসি। তাড়াতাড়ি কি করলো, উপর থেকে উঠে দিতে পারবে কে না দেখার জন্য, বাইরে যেন বলতে না পারে, স্যার বুধা দান নিজের থেকে নিয়ে বাইরে দেখালে বাইরে দানের সাথে বুধার সাথে মিশে দিয়ে আসছে। একই দান তো বুধা যাবে না তো, দিয়ে আসছে। ছোট ভাইয়ের চিন্তা করতেছে রে, আচ্ছা আমার তো পরিবারের সংখ্যা কম, আমার বড় ভাইয়ের তো পরিবারের সংখ্যা একটু বেশি, এখন তো দান তো পাইছি সমানে সমানে, জমি তো যেহেতু বাবার সম্পত্তি বিভাগে সমান সমান হয়ে গেছে না, আমি আমার থেকে আমিও না পুরো দানটা বড় ভাই দিছে রে, আমি আমার থেকে 4টা বুধা আমার ভাইকে দিয়ে দিই। আমার বড় ভাইয়ের এখানে দিয়ে আসি, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না, কথা বুঝা গেছে। তো অনেক সময় ও স্ত্রী জানলে সমস্যা আছে, আমার এই জন্য রাত্রেও দিতে হয়, স্ত্রী ভাইকে দিয়েছে জানলে তো খাই গেছে, শব্দ বরবাদ, শব্দ কি বরবাদ। ওই এখন করছে কি, ছোট ভাই ঘুম থেকে উঠে কেউ না জানা তো তাড়াতাড়ি স্যার বুধা দান কোথায় রেখে আসছে, পয়সা রাতে ছেড়ে দান তার কাছে রয়ে গেছে, কিন্তু মাঝখানে আদান প্রদান হয়ে গেছে, মাঝখানে কি হয়ে গেছে, ছেড়ে যাওয়া ভাই নেই, কারণ উকি জানে না আমাকে আমার ভাই স্যার বুধা দিয়ে দিতে, কেউ তো জানে না, কিন্তু তার কাছেই রয়ে গেছে, কিন্তু মাঝখানে বিরাট ভ্রাতৃত্বের ভালোবাসা এখানে হয়ে গেছে এবং স্বভাবও কি হয়ে গেছে। তো এখন খেয়াল করো, এটা গল্প করছিলাম যে মাদ্রাসায় অষ্টম থেকে না নবম থেকে পড়ছিলাম মনে নেই, তাহলে ওই থেকে মা রাজাক না হুম সিদ্রা ওয়ালানিয়া মিন কবলে আইয়া আতিয়া, মিন কবলে ওই কবলুর পরে যখন এদাফত হয় তাহলে তো মুরব হয়ে যায়, মিন কবলে আইয়া আতিয়া ওয়া মিন কবলে আইয়া আতিয়া, কিসের পূর্বে, আসার পূর্বে, ইয়ৌমুন ওই দিন আসার পূর্বে, ওয়া ওই দিন আসার, তারা যেন নামাজ পড়ে, তারা যেন হরজ করে উপরে ওই দিন আসার পূর্বে, লা বায়ুন ফিহে, যে দিনের মধ্যে কি নাই মুক্তিপণ নাই, বাইমানি ভেদা, বাইমানি কি, আরে বাইমানি দেওয়া না, আমি পাচার জন্য আল্লাহ তাকে বললাম ধরো আমার কাছে এই টাকাগুলো আছে, এগুলো আমি কবরে দেওয়ার সময় বোঝার টাকার মান বলতে আমার ছেলেদেরকে বলছিলাম দিয়ে দেওয়ার জন্য, ধরো এখানে লক্ষ লক্ষ টাকা আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, একটু জাহান নামে দিয়ে যাইও না, ডুবে দেওয়া আমাকে, এখানে এইরকম বাইমানি দেওয়া, বাইমানি খেলা মুক্তিপণ হবে। ওই দিন আসার পূর্বে যেই দিনে গুরু কি নাই, মুক্তিপণ নাই, হেলাউন মুক্তিপণ নাই, ওয়ালা হেলালুন আই মুহালাতুন কি নাই, বন্ধুত্বও নাই, ফল্লুনের হলিলেদি হলি, ওয়ালা হেলালুন আই মুহালাতুন কি নাই, বন্ধুত্ব নাই। বন্ধুত্ব কিন্তু আমার ইমানদারের মধ্যে থাকবে, এটা কাদের বেদিনের, এটা কাদের বেলায়, বেদিন কাদের জন্য কোনো বন্ধুত্ব নাই। ও আবু জেহেলের বন্ধুত্ব ফারুক আজম আবু জেহেলকে বাঁচাবে না, আর ভালো করে শুয়ে পারি নাই, একার হলো সেটা মেরে ফেলি, একার হলো মেরে ফেলি, দুনিয়াতে তোকে বড় করছিলাম, দুনিয়াতে আমি পারি না, আর করে মেরে ফেলছে রে, তোকে আমি পারি নাই মারতে, কিন্তু আমি মারার আগে তোকে আরেকজনে বড় হাইস ছিল, তোকে আমি মারার জন্য আজকে পাইছি, আজকে হলো মারবো, কথা বুঝা গেছে। ফারুক আজম তো সেটা বলবে দেবে, এখন ওয়ালা খেলা অত তো বন্ধুত্ব ছিল, অত তো কি ছিল, বেঈমানের জন্য কোনো বন্ধুত্ব নাই, ওয়ালা হেলালুন আই মুহালাতুন, কোনো কি নাই, বন্ধুত্ব নাই, আই সাদাকাতুন, এমন বন্ধুত্ব নাই, তানফাউ ওয়া সাদাকাতুন তানফাউ। আচ্ছা কথা বুঝা গেছে যে এই বন্ধুত্বই ফায়দা, সেই বন্ধুত্ব নাই। তো ওই দিনটা কোন দিন, হুয়া সেই দিনটা হলো ইয়াউমুল কিয়ামাহ, সেই দিনটা কোন দিন, আল্লাহু আল্লাহ, আল্লাহ যিনি খলাকাস সামাওয়াতি, আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদা জমিন সৃষ্টি করেছেন, কথা বুঝা গেছে। ওয়া আনজালা, এবং আল্লাহ অবতীর্ণ করেছেন মিনাস সামায়ে, আসমান থেকে পানি, ওয়া আখরাজা বিহি, ওই পানি দ্বারা তিনি বের করেছেন, মিনাস সামাত অনেক ফলাদি, রিসাল্লাকুম তোমাদের জন্য হিসেবে, ওয়া সাখারা তিনি অধীনস্থ করে দিয়েছেন, আউতাদিন করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য আল ফুলকা, ওয়া এত বড় জাহাজের 500 মানুষ নিয়ে চলে যাচ্ছে রে, এই পানির উপর চলে, এটা অধীনস্থ কে করেছে, এটা পানির মধ্যে কিন্তু রাখলে পানির মধ্যে ডুবে না যায়, কিন্তু এত বড় জাহাজকে আল্লাহ যে বাসায় রাখছেন কেন, এত বড় মানুষ দিয়ে, এই এত বড় বিমান একটা 500 মানুষ দিয়ে উপরে দিয়ে যাচ্ছে রে, এইগুলো আল্লাহ করে তোমাদেরকে এই যোগ্যতাটা তোমাদেরকে দিয়েছেন, তোমরা এইভাবে তৈরি করেছো। ওয়াসাখারা লাকুম, তিনি তোমাদের জন্য কি করেছেন, আল্লাহ চাইলে কি ওয়া সমুদ্রের মধ্যে ঢেউ সৃষ্টি করে, সময় সময় ঢেউ সৃষ্টি হয় না, এইরকম আল্লাহ চাইলে কি ঢেউ সৃষ্টি করে। আচ্ছা বরং আমার জাহাজে এইভাবে তৈরি করছি, সেটা ডুববে না, সময় সময় ডুবে যাচ্ছে কেন,
তোমার জাহাজ যদি এভাবে তৈরি করার কারণে যদি না ডুবে, তো সময় সময় ডুবে দেয় কেন? তরঙ্গ যদি আসে ঢেউয়ের আটলান্টিক মহাসাগরের তরঙ্গ যদি সরে আসে, এখানে তোমার সৃষ্টি, তোমার বানানো কোন জাহাজে তোমাকে রক্ষা করবে? কতটা বুঝা গেছে? যদি ওয়াসাহারা লাকুম, তোমাদের জন্য আল্লাহ কি করে দিয়েছেন? অধীনস্থ করে দিয়েছেন আল ফুলকা, জাহাজ, আয়াস সুকুনা, ওয়াস সুকুনা, সফিনাতুল জামা সুকুন, জাহাজগুলোকে কি করে দিয়েছে? আল্লাহ অধীনস্থ করে দিয়েছে লিতাজিরিয়া, যেন সেইগুলো বহন করে পাহাড়ে, যেন সেইগুলো বহন করে সাগরে, বীর রুকুবে, আরোহণের মাধ্যমে, আর ওয়াল হামলে বহন করার মাধ্যমে, আরোহণ করে মানুষ, বহন করে মালামাল, আরোহণ করে মানুষ, বহন হলো মালামাল, রুকুব হলো মানুষ, আর হামল হলো বোঝা। হামল কি? বিমানের জিনিস পাঠাই আমেরিকা, আমাদের এখানে যারা গার্মেন্টসের মালিক, ওরা গার্মেন্টসের জিনিসগুলো বিমানে পাঠাতে অনেক খরচ, কিন্তু এগুলো পাঠাই কি দিয়ে? আমাদের এখান থেকে আমেরিকায় যাচ্ছে রে, লন্ডন যাচ্ছে রে, ইউরোপ যাচ্ছে রে, মালামাল রপ্তানি হচ্ছে রে কি দিয়ে? জাহাজ দিয়ে। কারণ বিমানে পাঠাইতে অনেক খরচ। ওয়া গেল করো সাহারা লাকুমুল বুলকা লিতাজিরিয়া, যেন সেগুলো বহন করে বিল পাহাড়ে, সমুদ্রে, বিল রুকুবে মানুষ আরোহণের মাধ্যমে, ওয়াল হামলে বাহনের মাধ্যমে, বিআমরিহি আল্লাহর ওয়াসাহারা লাকুম, তিনি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন আলানহারা, নদীসমূহকে, ওয়াসাহারা লাকুম, তিনি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন আশ-শামসা ওয়াল কামারা, সূর্য এবং চন্দ্রকে, দাবাইন আই জারিয়াইন, এমত অবস্থায় দুটা যায়। তাহলে বোঝা যাচ্ছে রে, সূর্য স্থির নয়, সূর্য জারি, পৃথিবী স্থির। বলে হুজুর বৈজ্ঞানিকরা, আরে বৈজ্ঞানিকরা এটাও বলছে গবেষণা করে যে সূর্য স্থির নয়, পৃথিবী স্থির, এটাও বৈজ্ঞানিকে বলছে। অনেক বৈজ্ঞানিক এটা বলছে, কিন্তু অনেক বৈজ্ঞানিক আবার এটাও বলছে, অনেক বৈজ্ঞানিক কি বলছে? এটাও বলছে। তো বলে ফজরবেলা সূর্যকে দেখছি, সন্ধ্যাবেলায় দেখছি, আরে এই যে নোটের এটা স্থির গেছে। আবার ওরা বলছে এটা পৃথিবী লড়ে গেছে রে। তারা বলতে সূর্য স্থির, তো এই সূর্য স্থির হলে এদিকে দেখি, আবার ওদিকে দেখি দিই, সূর্য রসে মনে হচ্ছে, এটাই ঠিক। কিন্তু যেটা আবার যারা সূর্যকে স্থির বলছে, তারা ওই হলে ওরা পৃথিবী ঘুরতেছে রে, এই জন্য অবস্থা লাগতেছে। কিন্তু কোরআনে পাকে বলতেছে যে সূর্য ঘুরে, পৃথিবী কি? কিছু কিছু বৈজ্ঞানিক সেটাও গবেষণা করে বলছে, কারণ বৈজ্ঞানিকের গবেষণার মধ্যে ভুল হইতে পারে। এখন খেয়াল করো, ওয়াসাহারা লাকুম ধারা, ওয়াসাহারা লাকুম, তিনি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন আশ-শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্যকে, দাবাইনে, যে দুটা কি? যে দুটা জারিয়াইনে, মত অবস্থায় দুটা চলে, ফি ফলকিহিমা, তাদের কক্ষপথে, আচ্ছা, সূর্য কথা বলছেন আল্লাহ, চন্দ্রের কথা বলছেন। আচ্ছা, চন্দ্রের ব্যাপারে বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি কি? যারা সূর্যকে স্থির বলছে, তারা চন্দ্রকে কি বলছে? আমার কথা হলো, যারা সূর্যকে স্থির বলছে, তারা চন্দ্রকে কি বলছে? ঘুরে বলছে, স্থির নয় বলছে। আবার তাদের দেখো, কোরআনে পাকেও বলছে দুটা ঘুরে। আর তারা সূর্য স্থির বলছে, তারাও বলছে চন্দ্র ঘুরে। আবার বৈজ্ঞানিকদের এক পরীকে সূর্য ঘুরে, এটাও বলছে। আল্লাহ কোন দিকে বাড়ি? আল্লাহ কোন দিকে বাড়ি? এখানে দুইটার মধ্যে একটা কিন্তু ঘুরে, এটা কিন্তু বৈজ্ঞানিকরা সবাই সর্বসম্মতি, সবাই দুইটার মধ্যে দুটা কথা বলছে। একটা যে ঘুরে ব্যাপারে মিলে একটা ভাব বৈজ্ঞানিকদের মধ্যে, আর একটার ব্যাপারে একটা, আর কোরআনে পাকে বলতে দুটোটা ঘুরে। বলে এখন আল্লাহ কোন দিকে বাড়ি? তুমি হিসাব করো, আমি কিছু বলবো না, স্বাভাবিক ভাবে আরেক বাদ দিয়ে, ওয়াসাহারা লাকুম আশ-শামসা ওয়াল কামারা দাবাইন আই জারিয়াইন ফি ফলকিহিমা, তাদের উভয়ের কক্ষপথে, লা ইয়াফতারানে, তারা ক্লান্ত হয় না। তারা ক্লান্ত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নি। এই রেস্ট সূর্য এবং চন্দ্রের কাছে, এই রেস্ট সূর্য এবং চন্দ্রের কাছে, লা ইয়াফতারানে, তারা কি হয় না? বলো না, তারা ক্লান্ত হয় না। ওয়াসাহারা লাকুম, তিনি তোমাদের জন্য স্থির করেছেন আল-লাইলা, রাতকে স্থির করে দিয়েছেন, লিতাসকুনু ফিহি। আচ্ছা, রাত আসে তুমি সঙ্গে সঙ্গে চলে যাই, স্থির হলো না, রাত আসলো আবার চলে গেছে সঙ্গে সঙ্গে, অন্ধকার হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে কি আলু, তখন অবস্থা কি হবে? বলে এটাকে আমি আল্লাহ একটা সময় ব্যাপী স্থির করে দিয়েছি। খেয়াল করো, ওয়াসাহারা লাকুমুল লাইলা, অনেক দেশে তো আবার রাত নেই, এই দেশে মানুষ আর হতো আছে,
এই দেশে আর মানুষ সহজ না। ঘন্টা থাকে। গরু চল আছে দিদি কতগুলো ওয়াসাহারা লাকুমুল লাইলা ওয়াসাহারা লাকুমুল লাইলা ও আল্লাহ তোমাদের জন্য রাত্রিকে কি করে দিয়েছেন স্থির করে দিয়েছেন লিতাসকুনু ফিহি আর মানুষ উনারে কাবু তুই তো এটা কি হতা তুমি এর দেখেন তো লিতাসকুনু ওয়া গেল করো ওয়াসাহারা লাকুমুল লাইলা ওয়াসাহারা লাকুমুল লাইলা ওয়া তিনি রাত্রকে তোমাদের জন্য কি করে দিয়েছেন এই লিতাসকুনু ফিহি যেন তোমরা তার মধ্যে কি করতে পারো ওয়া নাহারা তিনি দিনকে কি করে দিয়েছেন স্থির করে দিয়েছেন কিতাব তাগু ফিহি যেন ওই দিনের মধ্যে তোমরা তালাশ করতে পারো মিন ফদলিহি আই রিজকিহি যেন আল্লাহর রিজিক তালাশ করতে পারো এখন তো দুনিয়া পুরা দিনে বসে বসে তো তোমরা ঘুমাবে অথবা মোবাইল দেখবে আল্লাহ বলছেন দিন দিয়েছে তোর রিজিকের জন্য আর তুই বসে বসে অবহেলা করতেছ তুই এই তোর ভাগ্য শেষ করছস আমি করবো কি আমি আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছি ও আতাকুম ওয়া আতাকুম যিনি তোমাদেরকে দিয়েছেন মিন কুল্লে মা ওই মিন কুল্লে মা ওহার সব যিনি তোমাদেরকে দিয়েছেন তাল তুকুহু যা তোমরা আল্লাহর কাছে চাও যা তোমরা আল্লাহর কাছে চাও আলা হাসবে মাসালিহিকুম তোমাদের মাসালেহত অনুযায়ী ওয়া তোমাদের কি মাসালেহত মানে তোমাদের কাকে কি পরিমাণ দেওয়া দরকার কাকে কি পরিমাণ তোমাকে ফেরাউনের মতো সম্পদ দিই নাই আমি তো তোমাকে ফেরাউনের মতো ধ্বংস করতে চাই নাই আর ফেরাউনকে এইভাবে সম্পদ দিয়েছে কেন সে খারাপ ছিল তার জন্য এই বেশি সম্পদ পেয়ে খোদাই দাবি করাটাই তার জন্য প্রযোজ্য ছিল এই জন্য আমি আল্লাহ সেটা করেছি প্রত্যেকের মসলাহত মানে উপকার প্রত্যেকের উপকার অনুযায়ী আমি তাকে কি দিয়েছি দিয়েছি ওরা খেয়াল করো ওয়া তাকুম তিনি তোমাদেরকে দিয়েছেন মিন কুল্লে মা ওহান সব সাল তুমুহু যেটা তোমরা তার কাছে চেয়েছো আলা হাসবে মাসালিহিকুম তোমাদের উপকার অনুযায়ী মাসলাহাতুল জামা মাসালিহিকুম তোমাদের উপকার অনুযায়ী ওয়া ইন তাউদ্দু তোমরা যদি গণনা করো নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতকে বমানা এনামিহি তার নিয়ামত দেওয়াকে তোমরা যদি তার নিয়ামত দেওয়াকে যদি কি করো নিয়ামত দেওয়া মানে বলছে রে নিয়ামত মানে নিয়ামতের শেষ নয় এটা তফসির করছে রে এনাম মানে নিয়ামত দেওয়া শেষ হয় নাই এই নিয়ামত শেষ হয়ে যা দেওয়ার তা দিয়ে ফেলছি নিয়ামত এরকম এই নিয়ামত যা দেওয়ার তা দিয়ে ফেলছি তোমরা আমার নিয়ামতকে গণনা শেষ করতে পারবে না শেষ কেমনে করবে নিয়ামত দেওয়া এখনো শেষ হয়নি নিয়ামত দেওয়া নিয়ামত প্রতিনিয়ত আসতেই থাকবে তুমি তো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছ এটা তো নিয়ামত এখন নিঃশ্বাস আটকাই দিই এখন নিঃশ্বাসটা আটকাই দিয়ে বাঁচতে পারবে তো প্রতি মুহূর্তে তুমি কি দিচ্ছ নিয়ামত দিচ্ছ এটা তুমি কিভাবে করবে তুমি 5 মিনিট পরে দিয়ে শ্বাস প্রশ্বাস দিবে এটা কিভাবে করবে কথা বুঝা গেছে এই জন্য নিয়ামতের তফসিল করতে হবে আল্লাহরও নিয়ামত দেওয়া যেহেতু এই দেওয়ার কি নাই শেষ নাই মানে ওই সাউদু তোমরা যদি গণনা করো নিয়ামত আল্লাহে আল্লাহর নিয়ামতকে বমানা এনামিহি তার নিয়ামত দেওয়াকে লা তুসুহা সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না আই লা তুতিকু তোমরা শক্তি রাখবে না আত্তাহা নিয়ামত গণনা করার মধ্যে ইন্নাল ইনসানা নিশ্চয় মানব জাতি আল কাবের লা যালুমুন ইসমে ফাইল মুবালাগা বরুজনে ফাউলুন ইসমে ফাইল মুবালাগা বরুজনে মানুষ বড়ই মানুষ বড়ই কি বড়ই জালেম আই কুফার ওয়া ইন্নাল ইনসানা নিশ্চয় মানব জাতি লা যালুমুন বড়ই জালেম কুফারুন এবং বড় কুফার এটাও কিন্তু গিয়া এটা কি কাফার না কাফার দিতে কাফার ফাউল ইসমে মুবালাগা নিশ্চয় মানব জাতি হলো বড় জালেম এবং বড় সীমা লঙ্ঘনকারী আর কাফের অস্বীকারী আই কসিরা জুলমে মানুষ বেশি জুলুম করে নিজের গুনাহ কোয়া ওই লা যালুমুন বলছে না এটা অর্থ বলতে দে মানুষ বেশি জুলুম করে লেনফসিহি তার নিজের নফসের উপর বিল মাসিয়তে নাফরমানির কারণে তারপরে ওয়াল কুফুরে এবং কুফরের কারণে লেনেমাতে রব্বিহি তার প্রভুর নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে ওয়া মানুষকে কি বলতে দে লা যালুমুন কাফার বলতে লা যালুমুন কাফার বলতে বেশি জুলুমকারী এবং বেশি অধিকারকারী এটা তফসির করতে দে কসিরা জুলমে মানুষ বেশি করে জুলুম করে লেনফসিহি নিজের নফসের উপর বিল মাসিয়াতে গুনার কারণে ওয়াল কুফুরে কুফরের কারণে লেনেমাতে রব্বিহি তার প্রভুর নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তোমরা সবাই চলে যাও